আমি পনিরের পিসগুলো নিয়েছি, এর মধ্যে একটু নুন, একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছি। এটা 15 to 20 মিনিটস ম্যারিনেট করে রাখতে হবে। পনিরের রেসিপিটা বানানোর জন্য আমার যেটা লাগছে 1.5 ইঞ্চ মতন আমি আদা নিয়ে নিয়েছি, টমেটো নিয়েছি একটা, আর লঙ্কা নিয়েছি দুটো। যদি আপনার মনে হয় ঝালটা আরেকটু বেশি নেবেন তাহলে আপনি আরও দুটো লঙ্কা অ্যাড করতে পারেন। এটার একটা আমি স্মুথ পেস্ট তৈরি করব। পেস্টটা আমার রেডি হয়ে গেছে। গোটা জিরা নিয়েছি আমি 1 টিস্পুন। এটা আমি একটু আদা একটু সরু সরু করে কেটে নিয়েছি জুলিয়ান মতন। আর আমি 1 মুঠো মতন ধনে পাতা নিয়েছি। আর এখানে যেটা লাগছে সেটা হচ্ছে আমি 3টে আপনার দারচিনি নিয়েছি, 4টে আমি ক্লোভ নিয়েছি আর 2টো এলাচ নিয়েছি। হলুদ গুঁড়ো নিয়েছি আমি 1.5 টিস্পুন, কাশ্মীরি মির্চ নিয়েছি আমি 2 টিস্পুন, জিরের গুঁড়ো নিয়েছি 2 টিস্পুন, ধনে গুঁড়ো নিয়েছি 1.5 টিস্পুন। আচ্ছা, আমি বেসন নিয়েছি 1 টিস্পুন, এটাকে ড্রাই রোস্ট করে নিয়েছি। সুগার একটুখানি নিয়েছি, মানে 1/2 টিস্পুন এরকম। আর কয়েকটা কাজু একটু গরম জলে আমি 10 মিনিট ভিজিয়ে রেখেছি। এটার একটা আমি পেস্ট বানাবো। গ্যাসটা অন করে দিয়েছি। এর মধ্যে আমি এখানে 2 to 3 টিস্পুন অয়েল দেব। অয়েলটা হালকা গরম হয়ে গেছে। এবার আমি এখানে পনিরের কিউবগুলো দিয়ে দেব। পনির কিন্তু বেশিক্ষণ আমি ভাজবো না, পনির বেশি ভাজলে আপনার শক্ত হয়ে যায় পরে। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি এর মধ্যে একটু ঘি অ্যাড করছি। ঘিটা দিলে এসেন্সটা খুব ভালো হয়। একটু ঘিটা আমি এখানে অ্যাড করলাম। ঘিটা একটু গরম হতে হতে আমরা এর মধ্যে জিরেটা, গোটা জিরে দিয়ে দিচ্ছি, দারচিনি দিয়ে দিলাম, লবঙ্গ দিয়ে দিলাম আর এলাচ দিয়ে দিলাম। দিয়ে একটু এটাকে আমরা স্টির করব। ফ্লেমটা কিন্তু আমি হাই থেকে একটু মিডিয়ামে জায়গায় রেখেছি। এর মধ্যে যে জুলিয়ান পেঁয়াজটা কেটে রেখেছিলাম 1 টিস্পুন, সেটা দিয়ে দিচ্ছি। এটা নাড়তে নাড়তে আর 1 বাটি যে ধনে পাতাটা আছে সেটা আমি এর মধ্যে অ্যাড করছি। এটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে টমেটো, আদা আর লঙ্কা যেটা পিউরিটা বানিয়েছিলাম ওটা আমি পেস্টটা সেটা আমি অ্যাড করে দিচ্ছি। একটু আমাদেরকে ভালো করে এটাকে কষতে হবে। এর মধ্যে আমার টমেটো কষানো হয়ে গেছে। আমি এবার একটু নুন এর মধ্যে অ্যাড করছি। এবার আমি এর মধ্যে হলুদ গুঁড়োটা অ্যাড করছি, জিরের গুঁড়োটা অ্যাড করছি, কাশ্মীরি মির্চ আমি অ্যাড করলাম, এর মধ্যে আমি ধনের গুঁড়োটা অ্যাড করছি। ড্রাই রোস্ট করে রেখেছি যেটা বেসনটা সেটা আমি অ্যাড করে দিচ্ছি। করে এটা খুব ভালো করে মিক্সড করতে হবে। এর মধ্যে একটু আমি জল অ্যাড করছি, কিন্তু মিক্সটা খুব শুকনো হয়ে গেছে তাই। আর যখনই দেবেন আমি এটার মধ্যে কিন্তু একটু গরম জল অ্যাড করেছি একটু ঠিক করার জন্য। গরম জল অ্যাড করে এটাকে আবার কিছুক্ষণের জন্য ভালো করে কষাতে হবে।
ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে দেবেন। অল্প অল্প করে আপনি এর মধ্যে জল অ্যাড করুন। এবার আমি মাটারটা অ্যাড করে দিচ্ছি। কড়াইশুঁটিগুলো আমি অ্যাড করে দিলাম। ভালো করে এটাকে মিক্সড করতে হবে। আবার আমি এর মধ্যে একটু গরম জল অ্যাড করছি। গ্রেভিটা আপনার যতটা দরকার আপনি সেইভাবে করবেন। খুব পাতলা গ্রেভি এটা ভালো লাগে না। এটাকে একটু মিডিয়াম ফ্লেমে আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। এবার আমি ঢাকনাটা তুলছি। তুলে আর একটু ভালো করে নেড়ে নেব। ফ্লেমটা একটু আমি হাইতে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে অ্যাড করব যে কাজুটা আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটা আমি অ্যাড করে দিচ্ছি এর মধ্যে। এর মধ্যে আমি যেটা অ্যাড করব, অল্প করে যেটা চিনিটা আমি নিয়েছিলাম সেটা অ্যাড করছি। করে এর মধ্যে পনির কিউবসগুলো আমি দিয়ে দিচ্ছি, যেটা অলরেডি আমার ফ্রাই করা আছে। পনির দেওয়ার পর খুব বেশি জোরে জোরে মানে স্প্যাচুলাটা দিয়ে নাড়বেন না, হালকা হাতে একটু করবেন, সো দ্যাট পনিরটা খুব সফট ভেঙে না যায়। এটাকে একটু হতে দেবো, সো দ্যাট মশলাটা যাতে পনিরের মধ্যে যায়, ঢুকে যায়, সেজন্য আবার আমি এটাকে ঢেকে দিচ্ছি ফর নেক্সট 2 to 3 মিনিট। আমার 2 to 3 মিনিটস হয়ে গেছে, কষানো হয়ে গেছে। হালকা হাতে একটু নাড়া দেবো এটাকে। কারণ আমরা কাজু পেস্ট দিয়েছি তো সেটা একটু নিচে লেগে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে, তো একটু নাড়িয়ে নেব। নিয়ে এর আমি কাসুরি মেথি দিচ্ছি, এটা রোস্টেড। হাতে নিয়ে এইভাবে একটু ক্রাশ করে আমরা এইভাবে ছিটিয়ে দেব। একটু ছড়িয়ে দিলাম, দিয়ে আর একটু ধনেপাতা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি অল্প করে। দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে। করে দিচ্ছি। আমার পনির বাটার মশালা ইজ রেডি টু সার্ভ।